হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে হলো মেরামেরি। তো মেরামেরিতে তোমরা সবাই কীভাবে এনজয় করো কমেন্ট করে জানাবে। আর আমরা তো আর বাইরে পিকনিক টিকনিক করবো না, তো ঘরেই আমরা রান্নাবান্না করে খেয়ে নেব। তো এদিকে সকালে হয়েছে ফুলকপি আলু মটর মানে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে সব বাসি কাজ টাজ সব রয়ে গেছে, এদিকে সব কিছু করতে হবে। তারপর রাতের বেলা দেখি একটু পিঠে বানাবো। ছেলেকে নিয়ে তো আর এত কিছু বানাতে পারবো না, কিছু না কিছু তো বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার বাবা দিয়েছে বিরন চাল, তো এগুলো পরে খাওয়া হবে, এখন আজকে কালকে এসব করব না। বন্ধুরা, তোমাদের সাথে আর দুপুরের খাবার দাবার কিছু শেয়ার করতে পারলাম না। তো এখন দেখো রাত হয়ে গেছে, তো পিঠে বানাবো বলে বড় মানে দেরি করে নারকেলটা কুড়িয়ে দিল, তো একটু লেট হয়ে গেছে। তো দুধ আর নারকেল দিয়ে মানে ক্ষীর বানাবো। আর এদিকে পাটিসাপটার জন্য তোমার সুজি ময়দা আর চিনি দিয়ে মিক্সড করা হচ্ছে। তারপর পাটিসাপটা করব, ক্ষীর দিয়ে পাটিসাপটাটা করব। তো ছেলেকে নিয়ে তো এত কিছু করা যাবে না, তো শুধু পাটিসাপটাটাই করব। তারপর আস্তে ধীরে দেখি অল্প যদি পারি কালকে পরশু কিছু করব। তো এখন পাটিসাপটাটা করছি, তোমরা দেখতে থাকো। আর বিয়ের পরে লাইফটা পুরো অন্যরকম হয়ে যায়। আগে কি সুন্দর বাইরে আমরা মানে পিকনিক টিকনিক করতাম, রাতের বেলা মাংস শীতলের চাটনি অনেক কিছু হতো। তো এখন মানে একা হাতে আর কি বাইরে একা আমরা দুজনে কি পিকনিক করব, তাই ঘরেই পিকনিক। এদিকে রান্না করেছিলাম, দুপুরেই চিকেন রান্না করেছি আর ভাত রান্না করেছি। তো দুপুরেও খেয়ে নিলাম আর এদিকে রাতের বেলাও হয়ে যাবে। তো এখন মানে পিঠেটা করছি, তো তোমরা দেখতে থাকো। আর ছেলের দুষ্টুমি দেখো কি করছে ছেলে। এদিকে আমার পিঠে বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া সব করে নেবো। 11:30 বেজে গেছে। তো তোমাদেরকে তো বলেইছিলাম দুপুরে রান্নাবান্না সব করে রেখেছি, এখন একটু গরম করব আর খেয়ে নেব। তারপর তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে বাবার বাড়িতে যেতে হবে। বাবার বাড়িতে বাস্তু পূজা হয়। তো বর খেয়ে বললো খুব টেস্ট হয়েছে পাটিসাপটাটা, ক্ষীর দিয়ে বানিয়েছিলাম। তো দেখো কতগুলো মানে ভেঙে টেঙ্গে কি হয়ে গেছে, মানে একা তো তোমরা বুঝতেই পারছো। এদিকে ছেলে তো যন্ত্রণা করছে, তো তোমরা দেখতে থাকো।
গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আজকে এখন বাবার বাড়িতে চলে আসলাম। আজকে হলো মকর সংক্রান্তি। তোমাদেরকে বলেছিলাম যে বাবার বাড়িতে বাস্তু পুজো হয়। তো কি সুন্দর করে বাইরে বাস্তু পুজো হচ্ছে। তো মাটির চুলো বানানো হয়েছে, এই চুলোতে করে পায়েস রান্না হবে, ঠাকুরকে দেওয়া হবে। তারপর পুজো টুজো হয়ে গেলে আমরা সবাই মিলে নদীতে যাব। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। নিবাসং বিশ্ববিদস্য রূপং প্রণত গণ বয়নাশং বাস্তুদেব বজামি এতানি এষ সচন্দন গন্ধপুষ্প বিন্দপত্রাঞ্জলি নম বাস্তুদেবায় নমঃ। আছে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। এখন পুজো টুজো শেষ হওয়ার পর আমরা নদী থেকে গিয়ে আসলাম। তো এখন আমরা দই, চিড়া, মুড়ি, নারকেলের লাড়ু এইসব খেয়ে নিচ্ছি। তো মা এদিকে রান্না করছে, পনির রান্না করছে, চিকেন রান্না হয়ে গেছে মার। তো এদিকে বোন পেঁয়াজ কাটছে। তো আজকে বোন শীতলের চাটনি বানাবে। তো ওর হাতে শীতলের চাটনি খুব টেস্ট হয়, মানে রান্নাবান্না মার শেষ হয়ে গেছে। এটাও মানে এই ডিশটাও মানে সবার জন্য করছে, মানে সবাই ওর হাতে শীতলের চাটনি খুব ভালোবাসে, তার জন্য বানাচ্ছে। তো খুব টেস্ট হয়। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। গরম খুব সুন্দর গন্ধ, দুয়ার লিগা হয় না।
এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট টেস্ট করে তো সবাই গল্প টল্প করছি। আর ছেলের দুষ্টুমি তো তোমরা দেখেইছো, ছেলে অনেক দুষ্টুমি করছে। আর তো এখন সন্ধে হয়ে যাচ্ছে, তো বোন বললো একটু ম্যাগি বানাবে, আজকে শুধু খাওয়াই খাওয়া, মানে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ম্যাগি বানাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বা